আচ্ছা, থানায় হামলা করলে কি ঘর বাড়ি বাজেয়াপ্ত হয়ে যাবে? সরকারি সম্পত্তি ভাঙচুর করলে, ধ্বংস করলে কি অভিযুক্তকারী বা অভিযুক্তগণের সম্পত্তি নিলামে তোলা হবে? ভিউয়ার্স, আজকে ভিডিওতে শুরুতে কেন আমি এই কথা বললাম, গত 17 জুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফলতা থানায় একটি সভা করেন। সেখানে এসে অনেক উন্নয়নের কথা বললেন এবং তার সাথে সাথে ফলতার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কয়েকটি কথা বললেন এবং কিছু সতর্ক কথাও বললেন। সেই জন্য আজকে ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ফলতার নাম যখন আসছে তখন একটি নাম অবশ্যই আমরা জানতে চাই বা আমরা সবাই জানি, জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। প্রশাসন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়েছে, আমরা টিভির পর্দায় সবাই দেখেছি। তো ভিউয়ার্স, এই প্রতিবাদে ফলতার কিছু মানুষ, সেটা জাহাঙ্গীর খানের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা তার ভালোবাসার মানুষজন প্রতিবাদ করেন। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতা থানায় একটি জনরস প্রতিবাদ সভা গড়ে তোলেন, থানায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মানে ভোলা সবাই বলেন যে সরকারি কর্মচারীদের মারধর করা হয়েছে, থানা ভাঙচুর করা হয়েছে। এই বিষয় নিয়ে তিনি এসপিকে ওই সভা থেকে নির্দেশ দেন যে যারা হামলা করেছে, যারা কর্মচারীদের গায়ে হাত তুলেছে, তারা যেন বাড়িতে না থাকতে পারে, এমনকি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার ব্যবস্থা করতে হবে। তো ভিউয়ার্স, যখন সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম এই শব্দগুলো এসেছে, তখন আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে থানায় হামলা করলে বা সরকারি সম্পত্তি ধ্বংস করলে, ভাঙচুর করলে কি কোনো ব্যক্তি বা অভিযুক্ত ঘর বাড়ি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং নিলামে তোলা হবে কি না। আসলে আইন কি বলে, সহজ ভাষায় বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। আমরা কম বেশি সবাই জানি যে কারোর সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলামে তোলার ব্যবস্থা করা হয়, যেমন ঋণ খেলাপ করলে, যে কারোর কাছ থেকে লোন নিল কোনো ব্যক্তি, সেটা কোম্পানির হোক, ফাইন্যান্স হোক বা ব্যাংক থেকে লোন নিয়েছে কিন্তু তা পরিশোধ করতে পারছে না, তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ব্যক্তির সম্পত্তি অ্যাটাচ করা হয় এবং নিলামে ওঠানো হয়। বা কোনো ব্যক্তির তার আয়কর অনেক জমে গিয়েছে, তার সুদ অনেক বেড়ে গেছে, সে জমা দিচ্ছে না, ট্যাক্স বা কর জমা করছে না, তখন প্রশাসন চাইলে সেই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত বা অ্যাটাচ করে নিলামে তুলে তা পরিশোধ করে নেয়। কিন্তু এখানে যে বিষয়টি হলো যে কিছু অভিযুক্ত তারা থানায় হামলা করলো, সরকারি অফিস, সরকারি সম্পত্তি ভাঙচুর করলো, ধ্বংস করলো, তাদের ক্ষেত্রে কি হবে? যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার ব্যবস্থা করতে হবে। একটা বিষয় আমাদের পরিষ্কার জেনে নেওয়া দরকার যে শুধুমাত্র প্রশাসনের নির্দেশে কোনো অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় না, তা আইনি প্রক্রিয়া রয়েছে। আদালতের নির্দেশ থাকলেই তবেই তা পদক্ষেপ নেওয়া যাবে। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ থানায় হামলা করলো, থানার দরজা জানালা ভাঙচুর করলো, চেয়ার টেবিল ভাঙচুর করলো, আরও অনেক কিছু আসবাবপত্র রয়েছে তা ভাঙচুর করলো, অবশ্যই ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। আদালতের কাছে তার তদন্ত সাপেক্ষে বিচার হবে। আদালত যদি নির্দেশ দেয় যে তাদের জরিমানা করা হোক, কারাদণ্ড দেওয়া হোক এবং যে সম্পত্তি নষ্ট করেছে তার জন্য ক্ষতিপূরণ নির্দেশ দেয়, তবেই তা সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য তাদের সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলামে তুলতে পারবে প্রশাসন। তো ভিউয়ার্স, সুতরাং ফলতা থানায় যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, নিলামে তোলা হবে, কিন্তু আইনি যে প্রক্রিয়া রয়েছে আদালতের নির্দেশ ছাড়া
কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় না। আমাদের দেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধান ভারতীয় প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা প্রদান করে। আজকে এই ভিডিওতে বেশি কিছু আলোচনা করলাম না, জাস্ট এই যে সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম, এই শব্দটুকু বারবার সকাল থেকে চর্চা হচ্ছে, ফেসবুক, ইউটিউবে দেখছি, সেই জন্য আমি আমার মতামত কয়েক মিনিট আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।